হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আগের দিনে বলেছিলাম যে সিলেবাস আলোচনা কমপ্লিট হয়ে গেলে প্রতিটা টপিক নিয়ে কিন্তু ডিটেইলস ক্লাস তোমরা পাবে। কথা মতো আজকে ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক পরিবর্তন। আশা করছি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পুরো বিষয়টা দেখতে পাচ্ছ। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিতে চাই। তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যে দুটি কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেইলস পেয়ে যাবে, কোনো রকম কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আরো একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিতে চাই। তোমরা যে চ্যানেলটি থেকে আমাদের এই ভিডিওটি দেখছো, কাইন্ডলি সেই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকদিন এরকম ভালো ভালো কোয়ালিটি ভিডিওস পাওয়ার জন্য কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে ইউটিউব চ্যানেল আছে তার উপরে কিন্তু নজর রাখতে হবে। চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আলোচনার বিষয়টা শুরু করছি। তাহলে আজকে আমরা আলোচনা করছি কি বিষয়টা নিয়ে? সামাজিক পরিবর্তন। ঠিক আছে, চলো দেখো এই যে প্রথম যে লাইনটা আছে, দেয়ার ইজ নাথিং পার্মানেন্ট এক্সেপ্ট চেঞ্জ, তার মানে কি পরিবর্তন হচ্ছে জীবনের ধর্ম। আলোচনা করছে কি বিষয়টা নিয়ে? সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের যদি একটা জ্বলন্ত উদাহরণ আমাকে দিতে হয় তাহলে আমি এটা বলবো যে দেখো, আদিম যুগ যেটা ছিল সেখান থেকে আমরা এখন যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তাহলে কি এটাকে আমরা বলতে পারি না যে আমাদের সমাজের পরিবর্তন হয়েছে? বা যে সমাজে নারীদের যেখানে সমাজে কোনো অধিকারই ছিল না সেখান থেকে দাঁড়িয়ে আজকে নারীদের নিজের একটা ক্ষমতা রয়েছে, তাহলে আমরা কি এটা বলতে পারি না সমাজের পরিবর্তন হয়েছে? এইভাবে দেখো প্রতিটা সামাজিক কাঠামো কিন্তু সময়ের সাথে, কালের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং যেইটাকে কিন্তু আমি যদি একদম সহজ ভাষায় বলতে চাই সেইটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সামাজিক পরিবর্তন। এছাড়া যদি একটু বইয়ের ভাষায় বলতে হবে, একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে হয়, তাহলে জিনিসটা হয়তো এরকম হবে যে পৃথিবীর প্রতিটা সমাজ পরিবর্তনশীল। আচ্ছা, এখানটা একটা আমি কথা বলে নিই। দেখো যখন কোনো চেঞ্জ আসে সেটা কিন্তু সবসময় একটা পজিটিভ দিক নিয়ে আসে এবং একটা নেগেটিভ দিক নিয়ে আসে। তুমি যখন সেই সমাজ পরিবর্তন হলে, যখন তুমি কিছু ভালো জিনিসগুলো দেখতে পাচ্ছ, সাথে সাথে কিন্তু নেগেটিভ জিনিসের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তো ঠিক সেই রকমই এই পরিবর্তন ইতিবাচক কিংবা নেতিবাচক হতে পারে, সেটা স্থায়ী হতে পারে কিংবা অস্থায়ী হতে পারে, বস্তুগত কিংবা অবস্তুগত কিন্তু হতে পারে, পরিকল্পিত কিংবা অপরিকল্পিত কিন্তু হতে পারে। পরিকল্পিত অপরিকল্পিত এটা নিয়ে আমরা একটু পরে যখন আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করব তখন সেখানে তোমরা দেখবে যে আমি কোন জায়গাটা বললাম যে পরিকল্পিত চেঞ্জ এবং অপরিকল্পিত সামাজিক চেঞ্জটা। ঠিক আছে, তো চলো আরেকটু আমি এখান থেকে দেখে নিচ্ছি। এই যে সামাজিক কাঠামোর পরিবর্তন, সেটা দেখো সাংস্কৃতিক রূপান্তরের মধ্যে দিয়েই কিন্তু হয়, এবং সমাজ যেহেতু সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করছে, কিছু না কিছু উন্নয়ন করছে। সবসময় তো আমরা এখন যত দিন যাচ্ছে আমরা তো প্রগ্রেসের দিকে যাচ্ছি, তাই না? তো সমাজ যখন এভাবে চেঞ্জ হচ্ছে বা সমাজের প্রতিটা মানুষ যখন এই চেঞ্জ নিয়ে কাজ করছে, আরো ভালোর দিকে আমরা যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের সমাজ কেন একটি জায়গায় দাঁড়িয়ে থাকবে? অবশ্যই আমাদের সমাজটাও এর সাথে সাথে পাল্লা দিয়ে চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে খুব সুন্দরভাবে সহজ ভাষা যদি আমি বলতে চাই, এটা কিন্তু সামাজিক পরিবর্তন। এইবারে চলো আমরা একটু নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো এবার সামাজিক পরিবর্তনের সংজ্ঞা। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি দেখছি যে বিভিন্ন সমাজ তত্ত্ববিদ সামাজিক পরিবর্তনের যে সংজ্ঞা রয়েছে নিজেদের মতন করে তারা দিয়েছে। আমরা একটুখানি দেখে নিচ্ছি, তিনখানা আমি কিন্তু রেখেছি এখানে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা। দেখো সবার প্রথমে রয়েছে মরিস জিন্সবার্গ। উনি কি বলেছেন বা উনার মতে সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামো, যে স্ট্রাকচার গুলো রয়েছে তার যে চেঞ্জ হচ্ছে সেইগুলোকে বুঝিয়েছে। এটা কার মতে? এটা হচ্ছে মরিস জিন্সবার্গ। এবং আরেকটা এই জায়গাটা তোমরা দেখে রাখবে, এই যে নামগুলো রয়েছে মরিস জিন্সবার্গ, কিংসলে ডেভিস, বটমোর, ইনারা সকলে কে ছিলেন? ইনারা সকলে কিন্তু সমাজতত্ত্ববিদ ছিলেন। ঠিক আছে, এই জায়গাগুলো মনে রাখতে হবে। চলো সেকেন্ড দেখি কিংসলে ডেভিস। উনি কি বলেছেন? সামাজিক পরিবর্তন বলতে সমাজের গঠন এবং কর্মধারার পরিবর্তনকে বোঝাচ্ছে। মানে তোমার সোশ্যাল স্ট্রাকচারটা তো হলো,
তার যে কাজে কিছু চেঞ্জ আসছে সেইটাকেও কিন্তু উনি বলছেন যে উনি একটা সামাজিক পরিবর্তন। এটা সমাজের কাঠামো এবং কার্যাবলীর পরিবর্তনকে বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। হয়ে গেল। চলো লাস্টে কি আছে, বটমোর। উনি কি বলছেন, মানব সমাজের যাবতীয় ইতিহাসগত পরিবর্তনকে সাধারণভাবে বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। দুখানা যখন আমরা সংজ্ঞা দেখলাম, দেখো এখানে মোটামুটি একটা সিমিলারিটি দেখেছিলাম যে সামাজিক কাঠামোর চেঞ্জের কথা বলা হচ্ছে, কিন্তু যখন আমরা বটমোর সংজ্ঞা দেখছি তখন কি দেখছি যে মানব সমাজের যে যাবতীয় ইতিহাসগত পরিবর্তন ছিল সেইটাকে কিন্তু তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, তাহলে এই তিনখানা সংজ্ঞা আমরা তিনজন সমাজতত্ত্ববিদের মতে উনারা কি সংজ্ঞা দিয়েছেন সেই জিনিসটা আমরা দেখলাম। এইবারে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো আমরা কি দেখছি যে সামাজিক পরিবর্তনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল বা বৈশিষ্ট্যগুলো কি ছিল সেইটা নিয়ে এবার আমরা আলোচনা করব। ধারাবাহিক প্রক্রিয়া, খুব সুন্দর একটা পয়েন্ট সবার প্রথমে আছে। দেখো সামাজিক পরিবর্তনের প্রকৃতিগত দিক হলো কি ধারাবাহিক। ধারাবাহিক মানে কি, সেটা কিন্তু থামছে না, কন্টিনিউ কিন্তু চলে যাচ্ছে। এবারে যে কন্টিনিউ চলছে এটার মধ্যে তুমি পজিটিভ, নেগেটিভ, স্থায়ী, অস্থায়ী সমস্ত দিক দেখছো, কিন্তু কখনো আমরা এটা দেখতে পাচ্ছি না যে সমাজ পরিবর্তন বা সমাজের যে প্রগ্রেস গুলো সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। দেখো যখন মনে করো যে চাকার আবিষ্কার যখন হয়েছিল, আমরা কি চাকার আবিষ্কারে থেমে থাকলাম? থামিনি তো। তারপরে দেখো কত কিছু আবিষ্কার হয়ে গেছে, আজকে আমরা চাঁদে যাওয়ার কথা ভাবছি, অন্য প্ল্যানেটসে আমরা যাওয়ার কথা ভাবছি। তাহলে এটা একটা প্রক্রিয়া, ঠিক আছে, এটা একটা প্রসেস এবং ধারাবাহিক। এবং এটা দেখো কি বলেছে, সমাজ কখনো একটা নির্দিষ্ট আকৃতিতে পৌঁছে যাওয়ার পর চিরকালের জন্য একই রূপে স্থায়িত্ব লাভ করতে পারে না। মানে একটা চেঞ্জ হয়ে গেল তার মানে এইটা নয় যে আমি আর চেঞ্জ করছি না, এখান থেকে আমাকে আরো বেটার করতে হবে, আরো সমাজে আরো বেটার চেঞ্জে যেতে হবে। তো এই সূত্রে পয়েন্ট এসেছে ধারাবাহিক প্রক্রিয়া। চলো নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন। কি বলা হচ্ছে, সামাজিক পরিবর্তন কোনো শূন্য মাধ্যমে হতে পারে না, অবশ্যই সামাজিক পরিবর্তন করতে হবে, বিভিন্ন উপাদান নিয়ে সেই চেঞ্জটা হচ্ছে। কোথায় হচ্ছে? সমাজের বুকে দেখতে পাচ্ছি এই চেঞ্জটা। ঠিক আছে, তো বিভিন্ন উপাদান নিয়ে এই পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। প্রকৃত অর্থে সামাজিক কাঠামোর মধ্যে যে পরিবর্তন সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু আমাদের সামাজিক পরিবর্তন। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আরো কিছু বৈশিষ্ট্য, ভালো ভালো বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, চলো দেখো একাধিক উপাদান, এখানে কি দেওয়া আছে, একাধিক উপাদানের প্রভাব। কোন একটি উপাদান পরিপূর্ণ সমাজ পরিবর্তন ঘটাতে পারে না। মানে সমাজে যখন চেঞ্জ আসছে কোনো একটা উপাদানের উপর নির্ভর করে কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি না, এর হেল্পের জন্য পারিপার্শ্বিক অনেক উপাদানের তোমাকে প্রয়োজন আছে, যেইগুলোর উপর নির্ভর করে কিন্তু এই যে আমাদের সমাজের যে পরিবর্তনটা সেটা সুষ্ঠুভাবে আসবে। দেখো একটু কি বলা আছে, একাধিক উপাদান সম্মিলিতভাবে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে। একাধিক উপাদান, যে কোনো একমাত্র উপাদানের উপর নির্ভর করে কিন্তু কখনো সমাজের চেঞ্জ আনাটা পসিবল নয়। ঠিক আছে, দেখো পরিবেশগত উপাদান, জৈবিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, সাংস্কৃতিক উপাদান এবং আরো অন্যান্য উপাদানগুলো, সেগুলো সব একসাথে মিলেমিশে কিন্তু সমাজে পরিবর্তনটা আসছে। চলো নেক্সট পয়েন্টে চলে যাচ্ছে, শৃঙ্খলা ভিত্তিক প্রতিক্রিয়া। এখানে কি বলা হচ্ছে, সামাজিক পরিবর্তন ঘটার ফলে তার প্রভাবে সমাজে একাধিক ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়। খুব সুন্দর দেওয়া আছে এই দিকটা। মানে দেখো এখানে কি বলা হচ্ছে, তুমি যখন সমাজের কোনো একটা পার্ট তুমি চেঞ্জ করছো না, তার সাথে নির্ভর করে বা তার সাথে যুক্ত বাকি জিনিসগুলোও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। যেমন নারীদের যে ক্ষমতাটা আগেকার দিনে যেটা ছিল না, নারীদের ক্ষমতা এখন আমরা পেয়েছি। দেখো নারীদের ক্ষমতা চেঞ্জ করতে গিয়ে তার সাথে ডিপেন্ড করে বাকি কত জায়গাগুলো আমরা চেঞ্জ করতে পেরেছি। এর সাথে হাত ধরে আমরা বাল্য বিবাহ বন্ধ করতে পেরেছি, এর সাথে আমরা সতীদাহ প্রথা, এই যে নারীদের মেইন ভূমিকাটা কোথায়, বা এই যে মানে এডুকেশন, শিক্ষার বিষয় যেখানে হচ্ছে একটা বৈষম্য তৈরি করা হয়েছিল, যে ছেলেদের শিক্ষার প্রতি এগিয়ে রাখা, মেয়েদেরকে শিক্ষার প্রতি পিছিয়ে রাখা। তো যখন নারীদের ক্ষমতা নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি, তাহলে দেখো তার হাত ধরে পারিপার্শ্বিক কত জিনিসগুলোই চেঞ্জ হচ্ছে। তো সেটা বলা হয়েছে এটা শৃঙ্খলা ভিত্তিক প্রক্রিয়া। দেখো যেই বিষয়টা আমি তোমাদেরকে বলছিলাম সেটা অবশ্যই দেখো এখানে পয়েন্টসে দেওয়া আছে। যেমন নারীদের ক্ষমতা, মর্যাদা, অধিকারের মধ্যে পরিবর্তন আসলে তার প্রভাবে কি হচ্ছে, গৃহ পরিবেশ, পারিপার্শ্বিক সমাজ চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি সমস্ত দিক তুমি চেঞ্জ করতে পারছো। একটা দিক তুমি চেঞ্জ করো, দেখো তার
মানে তার যে লিঙ্কে থাকা বাকি সমস্ত দিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল এই পয়েন্টটা, শৃঙ্খলা ভিত্তিক প্রতিক্রিয়া। এবং লাস্ট একটা পয়েন্ট আছে আমাদের, পরিকল্পনার প্রভাব। একদম মনে আছে যখন আমি শুরুতে সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে বলেছিলাম যে পরিকল্পনা মাফিক। চলো এই জায়গাটা দেখে নিচ্ছি এবারে। কি বলেছে? সামাজিক পরিবর্তন অনেক ক্ষেত্রে পরিকল্পনা অনুসারে সংগঠিত হয়, আবার কখনো কখনো দেখা যায় যে কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই সমাজ পরিবর্তন হচ্ছে। এবার পূর্ব পরিকল্পনা ছাড়া কি করে সমাজ পরিবর্তন হচ্ছে? দেখো, এই যে দুর্ভিক্ষ, খরা, বন্যা, ভূমিকম্প, এই বিষয়গুলো কি কখনো প্ল্যানিং করে হয়? হঠাৎ করেই তো হচ্ছে। এবং এর ফলে যে দুর্যোগ তৈরি হচ্ছে একটা সমাজে বা একটা দেশে, তখন কিন্তু হুটহাট করেই কিন্তু কিছু চেঞ্জেস আনা প্রয়োজন হয়ে যায়। এই যে হঠাৎ করে যেই প্রি প্ল্যানিং ছাড়া যে চেঞ্জেস গুলো নিয়ে আসতে হয়, সেইগুলো কিন্তু আমাদের অপরিকল্পিত পরিবর্তন। এবং যেই চেঞ্জগুলো আমরা দীর্ঘ সময় ধরে প্ল্যানিং করে সিস্টেমের মাধ্যমে কিভাবে একটা চেঞ্জ আনবো, সেটা সমাজ হোক, দেশের মধ্যে হোক, সেইগুলো কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক চেঞ্জ বলতে পারো। তো এই ছিল কিন্তু আজকে আমার আলোচনার বিষয়, সমাজের পরিবর্তন, যার মধ্যে কিন্তু আমি তোমাদের সমাজতত্ত্ববিদদের কিছু অভিমত দেখার চেষ্টা করেছি, কিছু বৈশিষ্ট্য, 5খানা বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করেছি। দেখো, এই যে সমাজ পরিবর্তন যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এর বৈশিষ্ট্যের কিন্তু অভাব নেই। ঠিক আছে, প্রচুর বৈশিষ্ট্য আছে। এবার প্রচুর বৈশিষ্ট্য নিয়ে ক্লাস করতে গেলে কি হবে? ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তখন তোমাদেরও দেখার কিন্তু ইন্টারেস্টটা থাকবে না। তো ডিটেলস ক্লাসটা তোমরা কোথায় পাবে? জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের পেইড ব্যাচের যে ক্লাসেস গুলো রয়েছে সেইখানে জয়েন করতে হবে। আশা করছি অ্যাটলিস্ট এক্সামে যদি আসে সামাজিক পরিবর্তন, এই ক্লাসটা পুরো শুনলে অ্যাটলিস্ট কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে বাবা। চলো তাহলে আর এক্সট্রা কথা বলছি না, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।